সবথেকে কঠিন মুহূর্ত মনে হয় মাকে বিদায় দেওয়াটা। মা আজ আমাদের রেখে চলে গেল, ধরে রাখতে পারিনি। মাকে আজ বিদায় জানিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সন্ধ্যার পর থেকেই ব্লগটা শুরু করলাম। আর আম্মু চলে যাবে, তাই আম্মুর পছন্দের নুডলস রান্না করে দিচ্ছি। আম্মু বেশি করে মটরশুঁটি দিয়ে নুডলসটা খেতে খুবই পছন্দ করে, আর আমার হাতের নুডলসটা খুবই পছন্দ করে, তাই অল্প করেই রান্না করছি আরাফের জন্য আর আম্মুর জন্যে। তো আমি বেশি নিব না, নুডলসটা আমার সবসময় বেশি খেতে ভালো লাগে না। তো লম্বা নুডলসটা শেষ হয়ে গেছে, তাই এই নুডলসটাই রান্না করে দিয়েছি। আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আম্মুকে আরও রিকোয়েস্ট করেছিলাম কয়েকটা দিন থাকার জন্যে, সবে বরাতের পরে যাওয়ার জন্যে, কিন্তু যেহেতু আমার ভাইয়ের বাচ্চা দুটো অসুস্থ, আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে আমার ভাইয়ের যে ছোট মেয়েটা ও বেশি অসুস্থ, যার কারণে আম্মু বলছে যে না, ওরা অসুস্থ, আমি কিভাবে বেড়াই, আমি তো থাকলাম কিছুদিন, আবার পরে আসবে, নয়তো তোমরা যেও। তো আরাফের পাপা অনেক রিকোয়েস্ট করেছিল শবে বরাতের পরে যাওয়ার জন্য। তো আম্মু বলছিল যে না, আমি বাসায় চলে যাই, আর শবে বরাতের নামাজটা আমি বাসায় যেয়েই পড়বো। এদিকে আরাফের পাপা যে কক মুরগি, আম্মু কক মুরগিটা খেতে খুবই পছন্দ করে, তাই নিয়ে এসেছিল। তো দুপুরের পরে এনেছিল, অনেকটা বিকাল হয়ে গিয়েছিল, যার কারণে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই তো রাতে রান্না করে নিচ্ছি। তো মুরগি রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন লবণটা চেক করে জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। আর মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল খেতে, যদিও আম্মু ভালোভাবে খেতে পারেনি। আসলে যখন থেকেই বলছে যাবে তখন থেকেই ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না। তো চেষ্টা করেছি আম্মু যা যা খেতে পছন্দ করে তাই খাওয়ানোর জন্যে। আবার মাকে কবে কাছে পাবো জানি না। তো আম্মু কেন যেন এবারই বলছিল যে আর দেখা হবে কিনা জানি না, মনটা কেন যেন ভালো লাগছে না। যাই হোক, সকালেই তো নাস্তা বানিয়ে নিলাম, সম্পূর্ণটা তোমাদের মাঝে শেয়ার করলাম না। এই তো মুরগির মাংস, ডিম ভাজা আর পরোটা ভেজে নিয়েছি। তো আম্মু বলে আমার পরোটাগুলো খেলে নাকি মনে হয় যে পেটই ভরে না, আরও খেতে ইচ্ছে করে। তো এই তো মা, মেয়ে আর আরাফ মিলে আমরা নাস্তাটা সেরে নিয়েছি, আর এখন একসাথে শেষ চা খাচ্ছি। আবার কবে একসাথে এইভাবে বসে চা খাবো জানি না। তো আমি ভিডিও নিচ্ছিলাম, আম্মু আবার চিয়ার আপ করছিল। এদিকে মুরগিটা তো রাতেই রান্না করে রেখেছি যাতে ঝামেলা একটু কম হয়। আর আরাফের পাপা ট্যাংরা মাছ এনেছিল, তো সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। সেই ট্যাংরা মাছও কিছুটা নিয়েছি, ট্যাংরা মাছের ঝোল করব, মাখো মাখো ঝোল। আম্মু ট্যাংরা মাছটাও খুবই পছন্দ করে, কিন্তু অল্প করেই নিতে বলেছিল, তারপরও খেতে পারিনি, খুব অল্প করেই নিয়েছিল। আসলে যাওয়ার মুহূর্তটায় কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, মনে হয় যে পেট ভরে আছে, একটা অস্থিরতা কাজ করে। আর আমি কি বলবো, আমি কাজ করছিলাম, রান্না করছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমার হাত পা কাঁপছিল। আম্মু রাতে ঘুমাতে পারেনি, আমারও ঘুম হয়নি। তো আম্মু বারবারই বলছিল বুঝি মা তোমার কষ্ট হচ্ছে,
আম্মু তো বারবার কান্না করছিল। এদিকে এই যে পোয়া পিঠা, মানে তেলের পিঠা বলে আমাদের দেশে, সেটা বানিয়ে নিচ্ছে। কিছু আম্মুরকে দিয়ে দিব, যার কারণে রান্নার পাশাপাশি পিঠাটা বানিয়ে নিচ্ছে। তো আমি সম্পূর্ণটা তোমাদের মাঝে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমাদের মেয়েদের জীবনটা কেন যে এমন আল্লাহ বানিয়েছে জানি না, যে মা বাবা কত কষ্ট করে তার মেয়েকে বড় করে, লালন পালন করে পরের ঘরে দেওয়ার জন্যে। আমাদের মেয়েদের জীবনটাই পরের জন্যে। তো এই যে দেখো, এদিকে আমি ট্যাংরা মাছটা ভুনা করে নিয়েছি, আর ট্যাংরা মাছটাও খুবই মজা হয়েছিল। আর এদিকে এই যে থানকুনি পাতা আর ডাল বেটে নিয়েছি, সেটার বড়া বানাবো। আর এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে খেতে। মায়ের হাতে পিঠা মানেই তো খুবই মজা। আবার কবে মায়ের হাতে পিঠা খাবো জানি না। তো এই যে বড়াগুলো কিছুটা ভেজে নিয়েছি, আর থানকুনি পাতা দিয়ে ডাল দিয়ে এইভাবে বড়া বানালে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর কিছু ভেজে নিয়েছি, আরও কিছু ভেজে নিয়েছি। আর এদিকে আরাফের জন্য মুরগির মাংস রান্না করেছি পেঁপে দিয়ে, সেটাও হয়ে গেছে। আরাফের জন্য এই যে ঝাল কম দিয়ে 4 পিস ভেজে নিয়েছি, আর আমাদেরগুলো একটু ঝাল বেশি দিয়ে ভেজেছি। তো আম্মুর সাথে লঞ্চে যাবে যেহেতু, এই জন্য কিছু খাবার রেডি করে দিয়েছি। তো মাছটা আম্মু নিতে চায়নি, ডালের বড়া, পিঠা আর একটু মুরগির মাংস নিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি, যেহেতু লঞ্চ 4টার দিকে লঞ্চ ছেড়ে যাবে। তাই তো সবাই তোমরা অনেক বেশি দোয়া করো আমার আম্মু যেন সুস্থভাবে বাসায় যেয়ে পৌঁছাতে পারে, যাত্রাপথে কোনো প্রকার যেন বিপদ আপদ না আসে, শরীরটা যেন সুস্থ থাকে। তো আজকেই কিন্তু আম্মু চলে গেছে। আম্মুকে আজকে বিদায় দিয়ে এসে আমি তোমাদের মাঝে শেয়ার করছি। আসলে পিছনের অনেক ভিডিও জমে আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু গতকাল শবে বরাত, ভিডিও আপলোড করতে পারবো কি না জানি না, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করে দেই। আর বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো লঞ্চে এই যে ওঠার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর আরাফ তো বৃষ্টি নিয়ে খুবই দুষ্টামি করছে। তো এখনও বুঝতে পারছে না যে ওর নানুমণি চলে যাবে। এবার আরাফ ওর নানুর কাছেই বেশি ছিল, নানুর সাথে খাবার খেয়েছে, নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, আম্মুর সাথে সাথেই থেকেছে। তো এই যে দেখো, প্রথম দিকে বুঝতে পারছিল না যে ওর নানু চলে যাচ্ছে। এই যে এখন থেকে শুরু করেছে কান্নাকাটি, যখনই দেখছে যে লঞ্চটা দূরে সরে যাচ্ছে আর নানু মনি ওকে টাটা দিচ্ছে, তো তখন থেকে কান্না শুরু করেছে, ও যাবে। প্রচুর কান্না করছিল। এই যে দেখো, পাশের লোকজন ওকে বুঝাচ্ছিল ওর কান্না দেখে। তো ছাগল দেখাচ্ছিলাম, বিভিন্ন কিছু দেখাচ্ছিলাম, কোনো কিছুতেই মানছিল না। আর এইবারই একটু বেশি টাইম আম্মু আমাদের বাসায় থেকেছে, এত টাইম ও কখনোই থাকা হয়নি। আর আরাফ কাউকেই পায় না, নানা তো বেঁচে থেকেও নেই, আর দাদা দাদিও ওইভাবে দাদা দাদিকেও পায় না। আর আম্মু তো সবসময় আমাদের বাসায় আসতে পারে না, 1.5 বছরেরও বেশি হবে তারপরে আসলো আমাদের বাসায়। তো যার কারণে ছেলেটা একা একা থাকতে থাকতে আসলে কাউকে পেলেও এতটা খুশি হয়ে যায়। কি করার, আল্লাহ আমাদের যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে, কিছুই করার নেই। তো এই যে মা চোখের আড়াল হয়ে যাচ্ছে, এখনো মনে হচ্ছিল আমাকে আরো কিছুদিন আমার কাছে রাখতে পারতাম, আরো কিছুদিন থাকতো। আর এই কটা দিন এত দ্রুত পার হয়ে গেছে, স্বপ্নের মতো। আম্মু স্বপ্নের মতো এসেছে, আবার স্বপ্নের মতোই চলে গেল আমাদের মাঝ থেকে। তো মা এই যে চোখের আড়াল হয়ে গেল। লঞ্চ যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণই দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল ওইখান থেকে
বাসায় আসতে ইচ্ছে করছিল না, আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রকৃতিও মনে হচ্ছিল যে আমার সাথে কান্না করছে। বাসায় আসার পর থেকেই সারা বাসাটা মনে হচ্ছে হাহাকার করছে। আম্মুর রুমে থেকেছে, ওই রুম থেকে আম্মুর ঘ্রাণ আসছে। আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তোমরা প্লিজ ভুল ত্রুটিগুলো ইগনোর করো। আর আরাফও খুবই বিরক্ত করেছে, দেখো কি বলছে বারবার। নানু কোথায় বাবা? বোটে করে বাসায় চলে গেছে। বোটে করে বাসায় চলে গেছে। নানুর কথা খুব মনে পড়ছে তোমার? বোটে করে বাসায় চলে গেছে। কি মা? নানু কোথায়? এদিকে আসো। নানু তো বোটে করে বাসায় চলে গেছে, ঢাকা চলে গেছে। তুমি এদিকে আসো। কেমনে বলে? তোমার নানুর জন্য মন খারাপ লাগছে? হ্যাঁ, নানু আবার আসবে। তুমি নানুর জন্য অনেক বেশি দোয়া করো, ঠিক আছে? হ্যাঁ, নানু জানো সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারে। হ্যাঁ, সবাইকে বলো আমার নানুর জন্য দোয়া করে দিও, ঠিক আছে?